কালকে থেকে একটাও ব্লগ করতে পারিনি। কালকে হচ্ছে আমরা মাতাদি থেকে কখন আসলাম 9টার সময়। তারপরে এসে সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে গেছি, বাস ধরেছি বাস স্ট্যান্ড থেকে। তার আগে বাস বুক করেছি, স্লিপার্স বাসে এসেছি আমরা। আজকে ভোরবেলা অমৃতসর ঢুকেছি প্রায় 6:45 নাগাদ। তারপরে ওখান থেকে আবার একটা ওখানেই বাস স্ট্যান্ডেই অটো পাওয়া যায়, ওদেরকে বললে ওরা হোটেল টোটেল দেখিয়ে দেয়। তো আমরা একটা হোটেলে এসেছি, এখানে রয়েছি। এখন এখান থেকে যাব হচ্ছে গোল্ডেন টেম্পল, যা যা আছে সাইট সিন সেগুলো দেখবো। কালকে আমাদের ট্রেন। তো আমাদের আপাতত একটু রুমটা দেখাই। আমাদের ডাবল বেডরুম এটা। আমরা সবাই ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি অলরেডি। আমরা গোল্ডেন টেম্পলের সামনে আছি। এগুলো নিয়ে নিয়েছি, এগুলো 10 টাকা করে নিয়েছে। আর এখানকার অটোওয়ালা কিন্তু ভীষণ সাবধান, প্রচণ্ড গলা কাটে। তো এগুলো ভেবে আমাদেরকে যেমন একদম বাস স্ট্যান্ড থেকে এখানে মানে আমাদের হোটেল অবধি নিয়ে এসছে নিজেদের পছন্দ মতন অ্যাজ আ কমিশন। তো যাই হোক, চলো আমরা আপাতত যাই। তোমরা এরকম করো না, আমি বলবো যদি কোনো অটো নেও তাও দেখে দেখে হোটেল নিয়ে নিজের সুবিধা মতন, যেটা কাছাকাছি সব কিছু মার্কেট টার্কেট সব কিছু পাবে সেরকমভাবে। তো চলো আপাতত আমরা ভেতরের দিকে যাব আর গোল্ডেন টেম্পলে তোমাদেরকে দেখাই সবটাই ঘুরে। আর এই হচ্ছে আমার আজকে ড্রেস। এরপর থেকে গোল্ডেন টেম্পলের ভিডিও নেই, এটা এন্ট্রান্স থেকে আমাকে এরপরে আর ভিডিও আমার কাছে একদমই নেই। তো যাই হোক এগোচ্ছি, আর ভিডিওগুলো ডিলিট হয়ে যায় কোনোভাবে সেটা আমি আর এখানে বললাম না। আমি কিছু ছবি অ্যাড করে দিচ্ছি এই জায়গায়, তো তোমরা দেখে নাও। তো যাই হোক, এইখানে কিন্তু আমরা দুপুরবেলার খাবারটাও লাঙ্গারে খেয়েছিলাম, যেটা অনেক বড়, সব থেকে বড় লাঙ্গার। আমাদের গোল্ডেন টেম্পল দর্শনের পর আমরা চলে এসেছি জালিয়ানওয়ালাবাগ দেখতে। এটা একদম গোল্ডেন টেম্পলের পাশেই। তো ঢুকতেই এখানে আমাদের সব স্ট্যাচু মতন করা আছে, যারা দেশের জন্য অনেক করেছে, অনেক কিছু। জালিয়ানওয়ালাবাগের ঘটনা তো জানি আমরা, হত্যাকাণ্ড, প্রচুর মানে মারা গেছে, একটা মানে মদ কুয়া বলে। যাই হোক আমরা দেখবো ভেতরে গিয়ে সব কিছু তোমাদেরকে দেখাবো। আর ভেতরে মানে ঢুকেই না এই জায়গাটা কি যে সুন্দর লাগছিল দেখতে, আর ততটাই মানে মনে হচ্ছিল যে এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা যেখানে আমরা দেখার সুযোগ পেলাম। তো এগোই চলো। আমরা এসেছি এখন জালিয়ানওয়ালাবাগ। তো এই জালিয়ানওয়ালাবাগে ঢুকেই হয়ে গেছে এক মহাকাণ্ড। আমরা মানে হোটেলের নামটা ভুলে গেছি আর কার্ডটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। যাই হোক তাও অনেক হন্ততন্ত করে দেখে টেকে কার্ডটাকে খুঁজে বার করা হয়। দেন তারপরে কিছু কিছু মানুষ সবাই ঘরের দিকে চলে যায়। আমি মাকে নিয়ে একটুখানি, মা বোনকে নিয়ে সামনের দিকে হাঁটছিলাম। হেঁটে হেঁটে একটা নাকি কুয়ো আছে, মা আগে এসেছিলো এখানে অলরেডি ঘুরতে, তো মা জানতো, ওই জন্য একটু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম। আর তোমাদেরকেও দেখাই চলো। আমি যত সামনের দিকে হাঁটছি তত ভাবছি যে এই দেয়ালগুলোতে কত ইতিহাসই না লেখা আছে, কত মানুষ যে এইখানে কষ্ট পেয়েছে, কত মানুষের যে মৃত্যু হয়েছে তার ঠিক নেই। আর যেতে যেতে পুরো ইতিহাস, মনে হচ্ছে ইতিহাসের পাতাগুলোকে আবার নতুন করে উল্টে দেখছি সবাই। তো যাই হোক এগোবো। আর চারিদিকে দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি আর মানুষের সমাগম, আর যেখানেই যাচ্ছে সেখানেই বৃষ্টি হচ্ছে, সেখানেই বৃষ্টি। Incidents of violence in which crime victims were killed. তো এখানে এরকম ঘর ঘর মতন করা আছে, আর এর মধ্যে সব কি কি হয়েছিল ইতিহাসের কাহিনী, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কাহিনী, যেটা আমরা সবাই পড়েছি ইতিহাস পাতায়। তো এইখানে সবাই ঢুকে ঢুকে দেখছিল, আর এনভেলপগুলো এই পাশ দিয়ে দেখা যাচ্ছিল। এখানে কেউ গুলি ছুড়ছিল, কোথাও নেতাজি সুভাষের ছবি। তো যাই হোক এরকম করে দেখতে দেখতে এবার বেরিয়ে যাব এখান থেকে। বেরিয়ে একটা কুয়ো আছে, এটাকে মতের কুয়ো বলে। এখানে নাকি সব মানুষকে মেরে মেরে নিচে ফেলে দিত। তো মা গল্প করছিল এটা মারা নাকি পুরো একদম ভালোভাবে দেখেছিল আজ থেকে অনেক দিন আগে। তখন নাকি এরকম কাজ দিয়ে ঘেরা ছিল না, এখন যেটা করে দিয়েছে।
তো এবার আমরা এখান থেকে এখন জালিয়ানওয়ালাবাগ দিয়ে বেরিয়ে যাচ্ছি, আমরা হোটেলে চলে যাব। আমরা আর ওয়াঘা বর্ডার যাচ্ছি না, আমাদের শরীর কারোরই ঠিকঠাক নেই সেরকম। আমরা এখনও গোল্ডেন টেম্পল দর্শন করিনি, বিকেলবেলা আর একবার সন্ধ্যের দিকে আসবো, তখন একটু ভিড়টা কম থাকে, তো সেই সময় আসবো, এসে একবার দর্শন করে যাব। চলো আপাতত সব বাড়ি যাই। এই যে জালিয়ানওয়ালাবাগ, ওদিকে আমি আর গেলাম না, আর হাঁটতে ইচ্ছে করছে না। আবার কখনো না কখনো নিশ্চয়ই আসবো সুযোগ পেলে, তখন দেখে নেব। চলো, আমরা জালিয়ানওয়ালাবাগ দেখে বেরিয়ে গেছি অলরেডি, এখন হোটেলের দিকে যাব। ওয়াঘা বর্ডার তো যাচ্ছি না, বিকজ অফ শরীর একদম ঠিক নেই কারুর, তো বেরিয়ে যাবো। আমরা ভেতরে ঢুকেছিলাম, আমরা এই ছোট বৈষ্ণব দেবী বলে পাঞ্জাবেই, মানে অমৃতসরে, এখানে এসছিলাম, পুজো টুজো দিলাম। ভেতরে একদম একটা গুহার মতন আছে, ফটো টটো তোলা তো উচিত না, তাই আমি ফটো তুলিনি। তোমরা চাইলে টোটোওয়ালার সাথে ঘুরতে পারো, এগুলো একটু দরদাম করে নিও, কারণ দরদাম করাটা খুবই জরুরি, নাহলে হবে না। অলরেডি 2000 years later. আবার রাত্রেবেলা এসেছি এখন গোল্ডেন টেম্পল দর্শন করতে, আমি, মিশো আর বোন। আমরা তখন দর্শন করতে পারিনি, ওই জন্য রাত্রেবেলা এসেছি। তো আজকে এখন এখানে দর্শন করব, কারণ আমাদের কালকে অলরেডি ট্রেন আছে 6টা 6:30টার সময় অমৃতসর স্টেশন থেকে, অমৃতসর টু হাওড়া মেল। তো এখন না দেখলে আর হয়তো কালকে সকালবেলা ইচ্ছে করবে না, আর প্রচণ্ড রোদ থাকে, আর রাত্রিবেলার দৃশ্যটা দেখার আমার ভীষণ ইচ্ছে ছিল। তো অনেকক্ষণ ঘুমিয়েছি, রাত বাজে এখন প্রায় 9টা বলতে 9টা বেজে গেছে আই থিঙ্ক সো। তো এই জন্য আমরা এখন দেখতে এসেছি, রাতের দৃশ্যটাও তোমাদেরকে দেখাবো কেমন লাগে। সকালবেলা তো অলরেডি দেখিয়েছি, তো এখন রাতেরটা দেখাবো। চলো তাহলে যাই, দেখাই তোমাদেরকে। আর বাকি আদার্স সব জায়গা ভীষণ সুন্দর, লাইট জ্বলছে, ভীষণ ভালো লাগছে দেখতে। চলো। তো এই আইসক্রিম নিলাম গোল্ডেন টেম্পলের সামনে দিয়ে, আইসক্রিম খেতে খেতে যাবো। এত গরম এখানে, কাইন্ড অফ কলকাতার থেকেও মনে হচ্ছে বেশি গরম লাগছে, প্রচুর গরম। তো বেশ খানিকক্ষণ লাইনে দাঁড়িয়ে প্রায় 11:15 বাজতে যায়, এরকম সময় আমরা একদম কাছাকাছি এসে পৌঁছেছি গোল্ডেন টেম্পলের। তো এখানে ওনাদের ভগবানকে দর্শন করানোর জন্য নিয়ে এসেছিল, তো আমরা এবার এখান থেকে দর্শন করে বেরিয়ে যাব। আর যাওয়ার পথে তোমাদের গোল্ডেন টেম্পলটা একবার করে দর্শন করিয়ে দিই, এটা রাতের ভিউ এখানকার। 2000 years later. 12টার সময় মানে ঘর ছেড়ে দিতে হয়েছে, কি অবস্থা, মনে হচ্ছে কোথা দিয়ে সেই উঠে এসেছি। তো যাই হোক, আমাদের ট্রেন আছে, আমরা এরকমভাবেই যাব, আর শরীরে শক্তি নেই কিছু করার। মা পাশে বসে রয়েছে, আমরা ওয়েটিং রুমে আছি সবাই, আর আমাদের প্রচুর লাগেজ। দেখতে পাচ্ছ কত লাগেজ, সবাই এখানে বসে রয়েছে ওয়েটিং রুমে। এটা তো আর বাইরে market দুজন রয়েছে। আমরা সকালবেলা মানে বেরিয়েছি মার্কেট করার জন্য, পুরো একদম পাঞ্জাবে মার্কেটের মধ্যে সব গিয়ে ঘুরে ঘুরে এগুলো কিনে নিয়ে এসেছি, আর এখানে বসে বসে ওয়েট করছি। তো আমাদের এখানে ট্রেনে আমরা সবাই বসে পড়েছি, বাট এখনও ট্রেন ছাড়েনি। আমরা যে যার মতন এখানে বসে টসে পড়েছি, সবাই এখানে ক্লান্ত। আর আমার ব্লগটা স্পিরিচুয়াল যেই জার্নিটা সেটা এখন শেষ হচ্ছে। আজকে 14ই জুলাই, আমি আর এরপরে আর ব্লগ করিনি। আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া অমৃতসর মেল, যেটা কিনা আমরা প্রায় 36 ঘন্টা গিয়ে বাদে পৌঁছাবো হচ্ছে হাওড়া স্টেশনে। তো আপাততভাবে আমি ব্লগটাকে শেষ করছি, আবার কোনো নতুন গল্পে দেখা হবে। চলো